স্কেলটা সম্পর্কে একটু বলি। এই পিএইচ এর স্কেলটা হচ্ছে 1 থেকে 14 পর্যন্ত, মানে মানটা 1 থেকে 14 পর্যন্ত থাকে, এর বেশি হয় না। মিডলে ধরা হয় 7, মানে নিউট্রাল। আমরা 0 কে নিউট্রাল ধরি না সাধারণত। পিএইচ স্কেলের ক্ষেত্রে নিউট্রাল হচ্ছে 7। যদি কোনো কিছুর মান পিএইচ 7 হয়, সেটা এসিডও বোঝাবে না, ক্ষারও বোঝাবে না। যখন 7 থেকে কম হবে কোনো পিএইচ এর মান, যে কোনো কিছুর মান, পিএইচ এর মান যদি 7 থেকে কম হয়, সেটা হবে কি? এসিড। আর 7 থেকে যদি বেশি হয়, সেটা হবে ক্ষার। এখন এই যে তোমার মুখে এসিডের ঘাটতি আছে, কি কি এসিড বলে না, এখন ক্রিম কিনতে গেছো, সবার আগে পিএইচ দেখবে। যদি পিএইচ বেশি হয়, সেটা তোমার জন্য সুইটেবল না। যদি পিএইচ কম হয়, সেটা তোমার জন্য সুইটেবল। তা আগে জানতে হবে কিসের দরকার, তারপর ওখানে পিএইচ দেখবে। তাহলে এই পিএইচ নিউট্রাল, নিউট্রাল বলতে নিরপেক্ষ বলা কি, পিএইচ মান নিরপেক্ষ কথায় 7 এ। ক্ষারও বুঝাবে না, অ্যাসিডও বুঝাবে না। যেমন লবণকে, একটা লবণ তুমি পরীক্ষা করতে পারতো না অ্যাসিড না ক্ষার, তখন সেটা তুমি কি বলবা, পিএইচ কি বলবা? 7 এর কাছাকাছি বা 7, 0 বলতে পারবে না। পিএইচ স্কেলের জন্য নিউট্রাল নিরপেক্ষ হচ্ছে 7। 7 থেকে কম হলে তুমি বলতে পারবে অ্যাসিড, 7 থেকে বেশি হলে এসিড কার্ড চেনা, এটা কিন্তু একটা পরীক্ষা পিএইচ স্কেল দিয়ে। পিএইচ এর কিছু যন্ত্র আছে এখন, লিটমাসের বাইরে এখন পিএইচ এর কিছু যন্ত্র পাওয়া যায়, মিটার পাওয়া যায়। ওখানে যদি তুমি দেখো, ওখানে যদি একটা পিএইচ এর মান 7 থেকে কম, তখন তুমি সহজে বলতে পারবে এটা একটা এসিড দ্রবণ। আর যদি পিএইচ এর মান 7 থেকে বেশি হয়, তখন তুমি বলতে পারবে ক্ষার দ্রবণ। এখন এই বাফার দ্রবণের ক্ষেত্রেও এই পিএইচ টার গুরুত্ব আছে। যখন তুমি একটা এসিড বা একটা ক্ষার, মৃদু হোক বা ক্ষারও হোক, নিয়ে তুমি একটা দ্রবণ তৈরি করতেছো, সেখানে যদি এখন এখানে এসিডও আছে ক্ষারও আছে, পিএইচ পরিবর্তন হবে স্বাভাবিক, তাই না? একটা ব্যালেন্স থাকা পসিবল না। কিন্তু কোনো কারণে যদি কিছু কিছু দ্রবণে আছে যেখানে তুমি দুই রকম এসিড বা ক্ষার যোগ করার পরও দেখা যাচ্ছে পিএইচ এর কোনো পরিবর্তন ঘটতেছে না, একদম সেম পিএইচ এ আছে, মানে নিউট্রাল পিএইচ এ আছে, 7 এর মধ্যেই আছে, তখন তুমি সেটাকে বলবা কি, বাফার দ্রবণ। এটা হচ্ছে বাফার দ্রবণের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ। সাধারণত ক্ষার বা এসিড যোগ করলে পিএইচ পরিবর্তন হয়, কিন্তু কিছু কিছু দ্রবণ আছে যেখানে এসিড ক্ষার দুটোর উপস্থিত তোমার পিএইচ এর মানে কোনো পরিবর্তন হবে না, তখনই তুমি সে পদার্থটাই কি বলবা, বা দ্রবণটাই কি হবে, বাফার দ্রবণ বলবা। তো তোমার দুই ধরনের বাফার দ্রবণ নিয়ে কাজ করতে, একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ, একটা ক্ষারীয় দ্রবণ। এটা কাজই সেম, এটা কাজই সেম। কিরকম? যেমন CH3 হলো 8, আরেকটা হচ্ছে CH3 হলো Na। আমি যদি এটাকে ভাঙি, এখান থেকে ভাঙা মানে হচ্ছে তাদেরকে বিক্রিয়া করবো, আর বিক্রিয়া করার মানে সবার একটা আয়ন সৃষ্টি হবে, জানা আছে আয়ন সেল। এটা হচ্ছে একটা অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিডকে যদি তুমি কোনভাবে বিক্রিয়া করো, সেখান থেকে প্রোটন আয়ন পাওয়া যায়। বুঝে গেছে? আর সোডিয়াম অ্যাসিডিক অ্যাসিডকে যদি তুমি ভাঙো, তাহলে সেটাকেও বিক্রিয়া করে তুমি সোডিয়াম আয়ন পাবে। ভাঙনটা বুঝে গেছে? অ্যাসিডিক অ্যাসিড ভাঙলে প্রোটন আয়ন, আর অ্যাসিডিক অ্যাসিডের সাথে কোনো একটা ধাতু যুক্ত থাকে, তাহলে তুমি সেটা একটা আয়ন পাচ্ছ। মানে সবসময় এটার একটা ভাঙন হবে, এটার একটা ভাঙন হবে। বুঝে গেছে? এটার একটা হচ্ছে প্লান্ট সৃষ্টি হবে, একটা মাইক্রো প্লান্ট সৃষ্টি হবে। এখন এই জায়গায় তুমি যদি পানি যুক্ত করো, বাফার দ্রবণটা কিভাবে হয়? এখানে দেখা যাচ্ছে H+ যেহেতু আসছে, এটাকে আমি একটা অম্লীয় বাফার বলতে পারবো। এখনো বাফার বলতে পারবো না, বাট অম্লীয় বাফার হইতে পারে যদি পিএইচ ব্যালেন্স থাকে। পিএইচ ব্যালেন্স যখনই থাকবে, যখন এখানে নতুন কোনো পদার্থ তৈরি হইতে পারবে না। নতুন পদার্থ তৈরি হওয়া মানে কি, পিএইচ চেঞ্জ হওয়া, নতুন পিএইচ পাচ্ছ তুমি। কিন্তু যদি নতুন পদার্থ তৈরি না হয়, বারবার এগুলোই তৈরি হয়, তার মানে সেখানে পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। তো যখন এরকম এরা দুজন ভাঙে, এদের দুজনকে যখন আমি বিক্রিয়া করাই, এরা দুজন ভেঙে এই দুটা আয়ন হচ্ছে এখানে মূলত প্রধান কাজটা করে।
তো এখানে এখন এটা যখন তুমি দ্রবণ তৈরি করতেছো, অবশ্যই সেখানে পানি থাকবে, ঠিক আছে? তো পানি আবার ভেঙে হয় H প্লাস OH মাইনাস। H প্লাস কখনো H প্লাসের সাথে বিক্রিয়া করবে না, ঋণাত্মক ধনাত্মক বিক্রিয়ার ব্যাপার আছে, ইলেকট্রন প্রোটনের ব্যাপার আছে। তাহলে H প্লাসের সাথে কে বিক্রিয়া করবে? OH। পরে কি তৈরি করলো? পানি, ঠিক কি না? OH পানিকে ভাঙলে H প্লাস OH বানছো, তাহলে OH এর সাথে যদি H প্লাস আসে কি তৈরি হবে? পানি তৈরি হবে। আর বাকি থাকলো কি? A আবার গিয়ে এর সাথে নয়তো এর সাথে রিঅ্যাকশন করবে, কারণ এর সাথে তো করবে না। আবার এর সাথে বা এর সাথে করে, তাহলে এটা দুজনের সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি হবে? সেম আগের প্রসেসটাই হয়ে যাবে।